একজন মানুষ যিনি ৪৪ বছরেই তার দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই অন্ধ অবস্থায় ২২টা বছর তাকে কাটাতে হয়েছে। তার জীবন আসলে কিরকম হবে? দৃষ্টিশক্তি না থাকা যে কতটা সীমাহীন দুঃখ তা ওই ব্যক্তি ছাড়া আর কেউ বুঝবে না। তবে আমি যদি বলি, এমনও একজন মানুষ রয়েছেন যিনি নিজের এই অপূরণীয় ক্ষতিকেও জয় করেছেন, আর তিনি আর কেউ নন, স্বয়ং জন মিল্টন। আর অন্ধত্বকে জয় করার এই কাহিনী শুনব তার কলমে লেখা কবিতা অর্থাৎ অন হিজ ব্লাইন্ডনেসের মাধ্যমে। অন হিজ ব্লাইন্ডনেস কবিতার আসল নাম হচ্ছে হোয়েন আই কনসিডার্ড হাউ মাই লাইট ইজ স্পেন্ট, যাতে এটি একটি পেট্রার্কান সনেট। পাবলিশ করা হয়েছিল ১৬৭৩ সালে। আমরা ইতিমধ্যেই জেনেছি শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে, যা আমাদের গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তবে পেট্রার্কান সনেট সম্পর্কে জানব আমরা এই ভিডিওর শেষ দিকে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কেননা অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর এখন সময় না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই কবিতার লাইন বাই লাইন সামারি। হোয়েন আই কনসিডার্ড হাউ মাই লাইট ইজ স্পেন্ট এর হাফ মাই ডেজ ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড। যখন আমি চিন্তা করি অর্ধেক জীবন পার হওয়ার পূর্বেই আমি আমার লাইট অর্থাৎ দৃষ্টিশক্তি হারালাম। এন্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড লজড উইথ মি ইউজলেস দো মাই সোল মোর ব্যান্ড। আর আমার এই ঈশ্বর প্রদত্ত সেই প্রতিভা যা এখন বিলুপ্তির পথে, এই ব্যর্থতা আমার মধ্যেই ঘুমিয়েছিল, তবে আমার আত্মা এখনও প্রতিজ্ঞাবদ্ধ। টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট লেস্ট হি রিটার্নিং চাইট। আমি চাই আমার স্রষ্টাকে সেবা করতে, আমি চাই আমার সঠিক প্রতিভা প্রদর্শন করতে, যাতে তিনি আমাকে নিয়ে তিরস্কার না করেন। ডথ গড এক্সাক্ট ডেলিভার লাইট ডিনাইড I fondly ask, but patience to prevent. That murmur soon replies, God doth not need. ঈশ্বর কি একজন অন্ধ মানুষের কাছ থেকেও কাজ আশা করেন? আমি তা অকপটে জিজ্ঞাসা করি, কিন্তু আমার ধৈর্য আমাকে বাধা দেয়। পরক্ষণেই আমার আত্মা আমাকে উত্তর দেয় যে ঈশ্বরের সেবার কোনো প্রয়োজন হয় না। আইদার ম্যানস ওয়ার্ক অর ইজ ওন গিফট হু বেস্ট। প্রয়োজন হয় না কোনো উপহারের, কেননা তিনিই শ্রেষ্ঠ। বিয়ার হিজ মাইল্ড ইয়ক They serve him best. His state is kingly. 1000 at his beating speed. আসলে যে ঈশ্বরের অধীনতা স্বীকার করে তারাই তাকে সর্বোত্তম সেবা করে। ঈশ্বর থাকেন রাজকীয় অবস্থায়, শত শত মানুষ তার আদেশ পালন করতে প্রস্তুত। And post to our land and ocean without rest. They also serve who only stand and wait. অর্থাৎ ঈশ্বরের সেবক অগণিত, যারা বিরামহীনভাবে মাটি ও মহাসাগরের উপরে ছুটে চলে। তবে এও ঠিক যে যারা ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র ঈশ্বরের আদেশের অপেক্ষায়, তারাও ঈশ্বরের অনুগত সেবক। অর্থাৎ জন মিল্টন এখানে তার দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন তার অর্ধেক জীবন কেটেছে ঈশ্বর সেবায়, কিন্তু অন্ধত্বতার কারণে তিনি হয়তোবা আর ঈশ্বরের সেবা করতে পারবেন না। তার একটি মাত্র গুণ ছিল যা তার লেখার প্রতিভা, এখন তিনি তাও করতে পারছেন না। তবে অবশেষে তিনি তার উত্তর পেয়েছেন। আসলে ঈশ্বরের সেবার কোনো প্রয়োজন হয় না, সেখানে সহস্র এঞ্জেল রয়েছে তার সেবা করার জন্য। এবং মানুষ হিসেবে ঈশ্বরের প্রতি অনুগত থাকাকেই ঈশ্বরের সর্বোচ্চ সেবা হিসেবে বিবেচনা করা হয়। প্রথম দিকে বলেছিলাম এটি একটি পেট্রার্কান সনেট, আর পেট্রার্কান সনেট কি এবং তার কোয়ালিটি কি তা জানার আগে একটা অ্যানাউন্সমেন্ট। ইংরেজি অনার্সে রেজাল্ট ভালো না আসার সবথেকে বড় কারণ হলো উত্তরপত্রে ৯০% ছাত্ররা একই ধরনের বই ফলো করে এবং উত্তরপত্রেও সবার মতো একই প্রশ্নের উত্তর লিখে আসে। আসলে অভিজ্ঞতা না থাকলে ভালো মার্ক তোলা অসম্ভব। টিচাররাও আপনাকে এভারেজ উত্তরের জন্য এভারেজ নাম্বার দিবে, ফলাফল কম পয়েন্ট। তাই অবশ্যই বিশেষ করে প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজে আপনাকে ভিন্নতা মেনটেন করতেই হবে। বাকি 4টা সাবজেক্ট আপনার ফ্রি হ্যান্ডরাইটিংয়ের উপর ডিপেন্ড করে, কিন্তু পোয়েট্রি এবং প্রোজে আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই প্রবলেমটাই সলভ করার জন্য আমি তৈরি করেছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর পার্ট এ, বি এবং সি এর আনসার ব্যাংক, যা থাকছে কমপ্লিটলি ফ্রি। কিভাবে এই ফ্রি আনসার বুক পাবেন তা একটু পরে বলছি, আগে জেনে নেই কি কি থাকছে এতে। এই আনসার ব্যাংকে পেয়ে যাবেন প্রত্যেকটা পোয়েমে লাইন বাই লাইন বাংলা অ্যানালাইসিস, থিম এবং সামারি। প্রত্যেকটা আনসারে থাকছে কোটেশনস, যা আপনাকে আরও এক্সট্রা 2 মার্ক পেতে সাহায্য করবে। যাদের ইংলিশের পাশাপাশি বাংলা ট্রান্সলেশন থাকলে সুবিধা হয় তাদের জন্য তাও আছে। একে তো পেয়ে যাবেন সব কোয়েশনের স্মার্ট আনসার, আবার এটি কিন্তু র্যান্ডমলি লেখা হয়নি।
এতে রয়েছে গুড টাইম অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, সাথে ব্যবহার করা হয়েছে টেস্টেড এক্সেপশনাল টেকনিক, আর গ্রাফিক ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে সেই আনসারগুলো আপনার মাথায় গেঁথে যায়, এবং এসব কিছুই থাকছে কমপ্লিটলি ফ্রি। আপনি যেসব অর্ডিনারি এবং মিনিমাল বই ইউজ করছেন তার থেকে এই ফ্রি পিডিএফ 1000 গুণ সুপিরিয়র। আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট। বইটি পেয়ে যাবেন ফ্রি, শুধু শর্ত একটাই যে এই ভিডিওটা আপনাকে আপনার কলেজের ইংলিশ ফার্স্ট ইয়ারের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিতে হবে, এবং শেয়ার করার 10 মিনিট পর স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, এবং সাথে সাথেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। ব্যাক অন টপিক। পেট্রার্কান সনেট হলো অক্টেভ এবং সেস্টেট দ্বারা বিভক্ত। অক্টেভ অর্থাৎ প্রথম 8 লাইন একটি সমস্যার কথা উল্লেখ করে, এবং সেস্টেট অর্থাৎ শেষের 6 লাইন সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে। উক্ত কবিতার প্রথম 8 লাইন জন মিল্টনের সংশয়ের কথা প্রকাশ করে, এবং শেষের 6 লাইন তাকে সান্ত্বনা প্রদান করার মাধ্যমে শেষ হয়। অক্টেভের রাইম স্কিম অর্থাৎ শেষের শব্দগুলোর শেষ অক্ষর এবিবিএ দ্বারা শাব্দিক উচ্চারণের মিল রাখে, আর সেস্টেটে সিডিসি ডিসিডি বা সিডি শাব্দিক উচ্চারণের মিল রাখে। আপনারা স্ক্রিনের ফটোটা দেখতে পারেন এর রাইম স্কিম বোঝার জন্য। যাই হোক, এর সাথেই শেষ হলো আমাদের জন মিল্টনের এই বিখ্যাত কবিতা। চাইলে অন্য কারোর সাথে এই কবিতার ভিডিও শেয়ার করতে পারেন, আর যদি কোনো ধরনের ভ্যালু পেয়ে থাকেন, আশা করি আপনি তা পেয়েছেন এই ভিডিওতে, তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। এবং যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির গাইড বুক অর্ডার করতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।